নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম চ্যানেল মেসেজ নেব অ্যানসেস্টারদের নিয়ে। পূর্বপুরুষদের আশীর্বাদ বা তাদের বার্তা মেসেজ কি আপনার জন্যে, সেটা আজকের বিষয়। দুটো পুতুল আছে, কৃষ্ণনগরের পুতুল এবং অনেক পুরনো পুতুল, প্রায় 15-20 বছরের পুরনো। এনিওয়ে, এগুলো কৃষ্ণনগর থেকে কেনা। তো গ্রুপ 1 কাছ থেকে একটা হাতে সাজি আছে, ফুলের সাজি, and group 2 বাউল, করতাল হাতে, এক্সপ্রেশন। ওকে, তো অপশন 1 অ্যান্ড অপশন 2 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো দেখি আপনাদের পূর্বপুরুষ আপনাদেরকে কি মেসেজ দিতে চাইছেন। হ্যালো গ্রুপ 1, যারা ঠাম্মাকে চুজ করেছেন, ঠাকুমা। ওকে, আপনাদের পূর্বপুরুষের তরফ থেকে মেসেজ। পুজো অর্চনা বা ঈশ্বর আরাধনা বলা যেতে পারে। জরুরি নয় টিপিক্যাল নিয়ম মেনে পুজো অর্চনা, আচার নিয়ম পালন করতে হবে তা বলা হচ্ছে না, বাট আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি আপনারকে হেল্প করবে। যদি আপনারা অবিবাহিত হন বা বেসিক্যালি সধবা না হন আর কি, অবিবাহিত বা সিঙ্গেল হন, কোনো মা ধূমাবতী, আমাদের দশমহাবিদ্যার 9 নম্বর মোস্ট প্রবাবলি, বেসিক্যালি কেতু। কেতু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল সাইনে কেতু যেখানে আছে, রাহু কেতু অ্যাক্সিস, স্পেসিফিক্যালি কেতু ডিট্যাচমেন্টের কথা বলে। তো আপনি যদি আপনার ছকটা জানেন, জন্ম ছক, তাহলে কেতুর স্থানটা খুব ইম্পর্টেন্ট। সেখানে আমাদের ডিট্যাচ হতে হয়, সেটা আমাদের কর্মা রিলেটেড হয়। তো আইদার আপনার কেতুর দশা মহাদশা কিছু একটা চলছে বা আসতে চলেছে সামনে, যে সময়টা আপনার জন্য সিগনিফিকেন্ট, এবং আধ্যাত্মিকতা এবং ডিট্যাচমেন্ট এই দুটো আপনাকে শিখতে হবে। হতে পারে আপনি মা ধূমাবতীর সাথে রেজোনেটেড ফিল করেন। আমি এখানে ভীষণভাবে মা মানে ওই দশমহাবিদ্যার দেবী এনার্জি পাচ্ছি, ভীষণভাবে, ভীষণ স্ট্রং প্রেজেন্স দেবীর। পায়ে কি হয়েছে? পায়ে কিছু হয়েছে তো গ্রুপ 1 আপনাদের। একবার মনে আছে, আমার মনে পড়ে গেল, চ্যানেল মেসেজ এসেছিল যে নিজের পায়ের যত্ন করবেন। সেখানে একজন কমেন্ট করেছিলেন যে পায়ের যত্ন করলে কি হবে। মানে আমরা নিজের শরীরের সাথে কতখানি ডিসকানেক্টেড হতে পারি, যে প্রশ্নটা মাথায় আসতে পারে যে পায়ের যত্ন নিলে কি হবে। নিজের শরীরের যত্ন তো নেবই, যাতে আমার শরীর ভালো থাকে। পায়ের যত্ন নিলে পা ভালো থাকবে এবং সেটা নেওয়া উচিত। আমাদের পা দুটোই তো ক্যারি করে বেড়ায় আমাদের গোটা বডিটাকে। তো দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। নিজের শরীরের যত্ন নিলে নিজের মন ভালো থাকে, নিজের শরীর ভালো থাকে। আর ভগবান যেটা দিয়েছেন, যেরকম আমরা জামা কাপড় রেগুলারলি কাচাকাচি করি, কেন করি, সেরকম শরীর আর মনেরও পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। আপনি কোনো একটা বোঝা ক্যারি করে চলেছেন। এই গ্রুপের জন্য স্পিরিচুয়াল ইগো থাকতে পারে। ইটস লাইক কি আমি শ্যাডো ওয়ার্ক করেছি, আমি হিল করছি, আই এম দ্য বেটার ওয়ান, আমি বাকিদের তুলনায় ভালো, এরকম কোনো যদি ইগো থাকে গ্রুপ 1, তাহলে সেটাও ইগোই, কেমন, সেটা থেকেও ডিট্যাচমেন্টে আসতে হবে। আধ্যাত্মিকতা আমাদেরকে ওয়াননেসের তরফে নিয়ে যায়, যেখানে আমরা বুঝতে পারি যে আমরা অ্যাকচুয়ালি সবাই এক। তো যদি সেটা আপনার মধ্যে দুটো মানুষকে আপনার থেকে, আপনার নিজেকে যদি অন্যদের থেকে আলাদা মানে সেপারেট করে, তো সেটা ইগো। সেপারেশন কনসিয়াসনেস থেকে স্পিরিচুয়ালিটি আমাদের ইউনিটি কনসিয়াসনেসে নিয়ে যায়। তো সেটা মনে রাখবেন। স্পিরিচুয়াল বাইপাসিং বা স্পিরিচুয়াল ইগোর এনার্জি আছে এখানে এই গ্রুপে।
আর সেটা এই মুহূর্তে আপনার জন্য বার্ডেন। আইডেন্টিটি ক্রাইসিসও চলছে আপনাদের গ্রুপ 1। আপনার আপনার অ্যানসেস্টার্স বলছেন যে আপনি দেবীর আশীর্বাদ ধন্য। ঠিক আছে, দেবী এনার্জি খুব সিগনিফিকেন্ট, শুরু থেকেই বলছি এই গ্রুপে। তো আপনি অলরেডি, আপনাকে আশীর্বাদ আছে আপনার উপরে। তো সেই দেবীর আরাধনা করুন। এবং দেবী মানে হলো আমাদের ফেমিনাইন এনার্জি, আমাদের ইমোশনস। আর ইমোশনস হচ্ছে ফিল করার বিষয়, আন্ডারস্ট্যান্ড করার বিষয় হয়তো সবসময় নয়। আমরা অবভিয়াসলি ইমোশনস ক্যানালাইজ করি, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি, বাট মেইন পারপাস ইমোশনের হচ্ছে ফিল করা, অনুভব করা। তো সবসময় কোয়েশ্চেন আমরা করি, ঠিক আছে ফাইন, কিন্তু ইমোশনটাকে তার সঙ্গে ফিলও করতে হবে। আর সবসময় আমরা আমাদের ইমোশনস বুঝতে পারি না, মানে এটা আমরা যদি নিজেদের ইমোশনস গুলো নিয়ে প্রচন্ড মাথার মধ্যে চলতে থাকি তাহলে বুঝতে পারবো না সবসময়, মানে সবকিছুর লজিক খুঁজে পাওয়া যাবে না, লজিক্যালি ইমোশনসকে বোঝা যায় না। লজিক আর ইমোশন সামটাইমস জল আর বাঁধের মতো। লজিক সেখানে বাঁধই দেয়, জলটাকে রোধ করে, ফ্লো করতে দেয় না বা তার মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু ইমোশনস হচ্ছে জলের মতো নিম্নগামী, যেদিকে সে তার খাত পাবে, যেদিকে সে তার মতো করে বইবে। তো দুটোর মধ্যে একটা বিরোধিতা আছে। তো লজিক, বাস্তব দিয়ে, যুক্তি দিয়ে মন বোঝা সম্ভব নয়। মনকে অনুভব করলে মন উত্তর দেয়। যে মুহূর্তে আমরা নিজেদের অ্যালাউ করি যে হ্যাঁ আমার দুঃখ, মন খারাপ, তো আমি মন খারাপটাকে অ্যালাউ করলাম, কেন মন খারাপ, কোত্থেকে মন খারাপ, কি হয়েছিল, না গিয়ে আমি জাস্ট মন খারাপ করেই বসে থাকলাম, উত্তর আপনা আপনি আসে। কারণ সমস্ত ইমোশনস কিছু ইনফরমেশন নিয়ে আসে আমাদের জন্য, যে ইনফরমেশন বা যে তথ্যটা আমাদের নিজেদের সম্পর্কেই হয়। ওকে, তো সেটা গুরুত্বপূর্ণ গ্রুপ 1। সেই দিকে মন দিন, নাকি মাথা দিয়ে বিচার করা চলে যাচ্ছেন, জাজমেন্টসে চলে যাচ্ছেন। আধ্যাত্মিকতা আমাদের মনকে প্রসারিত করে, জাজমেন্টস থেকে মুক্ত করে। আর আপনি দেবীর আশীর্বাদ ধন্য, আপনাদের অ্যানসেস্টর লাইনে দেবীর আশীর্বাদ প্রাপ্তি আছে। ওকে, আপনার পূর্বপুরুষদের থেকে সেটা আপনি পেয়েছেন অ্যাজ এ ব্লেসিং। তো উনি আপনাকে রক্ষা করবেন, আপনি প্রোটেক্টেড। কিন্তু দেবী এনার্জি মানেই হলো ফেমিনাইন এনার্জি, আর ফেমিনাইন এনার্জি হচ্ছে আমাদের ইমোশনস, ইনটুইশন, সাবকনশিয়াস। তো সেখানটাতে ফোকাস করুন প্লিজ। মাথা দিয়ে লজিকে চলে যাবেন না সব সময়, সবকিছুর লজিক্যাল এক্সপ্লানেশন পাওয়া যায় না, হয়তো পরে পাবেন, ওই মুহূর্তে উত্তর নাই পেতে পারেন। লাল রং খুব সিগনিফিকেন্ট, রুট চাকরা। আপনি খুব কানেক্টেড, আপনার অ্যানসেস্টাররাও খুব কানেক্টেড ছিলেন তাদের রুটের সঙ্গে, মানে আপনার যে পরিবারে জন্ম হয়েছে, যে সংস্কৃতিতে আপনি বড় হয়েছেন, যে ঐতিহ্য আপনি বহন করছেন, কোনো একটা পারিবারিক ঐতিহ্য আছে হয়তো আপনাদের, কোনো পরিবারের আপনি বেশ কিছু ঐতিহ্য আপনি বহন করে বেড়াচ্ছেন। এবং আপনার প্রচুর বিলিফ সিস্টেম আপনার পরিবারের থেকেই তৈরি হয়েছে, আমরা সবারই তাই হয়, বাট এখানে একটা বিষয় আছে, সেই বিলিফ সিস্টেমগুলো আপনাকে আদৌ সার্ভ করছে কিনা সেটা খুব ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে কিছু পরিবর্তনের আমার মনে হচ্ছে দরকার আছে। রুট চাকরা হিলিং মেডিটেশন, সিড মন্ত্রা যেটা, সেটা আপনারা করতে পারেন। রেড কার্নেলিয়ানও পড়তে পারেন রুট চাকরার জন্যে। থার্ড আই আপনাদের ওপেনলি আছে, আপনাদের অ্যানসেস্টার্সদের আপনি হয়তো স্বপ্ন দেখেন, তারা স্বপ্নের মাধ্যমে বা যদি মেডিটেশন করেন তো ভিশনের মাধ্যমে ওনাদের উপস্থিতি আপনাকে জানান দিয়ে যায়। যদি আপনি মহিলা হন, আপনি টিপ পড়তে ভালোবাসেন, সেটাও কোনো একটা পূর্বপুরুষের জায়গা থেকে এসছে। আপনার মা, ঠাকুমা, দিদারাও হয়তো টিপ পড়তেন বা ভালোবাসতেন, বা আপনি ছোটবেলা থেকে দেখেছেন।
ফুল আপনি খুব ভালোবাসেন, আপনাদের বাড়িতে রেগুলার পুজো অর্চনা হয়, সেগুলো অ্যানসেস্ট্রাল জায়গা থেকেই এসছে। আপনাদের জেনারেশনাল লাইনে মহিলারা একটু দুঃখী, একটু বেশি ব্যবহৃত হয়েছেন। মানে আমাদের যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতান্ত্রিক সমাজে এমনিতেই মহিলারা আমাদের প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি তাই। কিন্তু আপনার বাড়িতে, আপনার ফ্যামিলি লাইনে, সেটা আপনার মা, দিদা, ঠাকুমাও হতে পারে, কি তার আগেরও কেউ হতে পারে, যে আপনারা যথেষ্ট মানে মহিলারা, পরিবারের মহিলারা খুব শক্ত সমর্থ ছিলেন, কিন্তু তাদেরকে সামহাও আন্ডার এস্টিমেট করা হয়েছে। বাট তারা কিন্তু সেই যুগেও, অতীতে হলেও সেই যুগেও তারা অনেক কিছু সামাল দিয়েছেন। মানে তথাকথিত ফেমিনাইন কাজ ছাড়াও তারা ম্যাসকুলাইন কাজ করতে বাধ্য হয়েছেন। হতে পারে যে অনেক সময় হয় না যে বিধবা হয়ে গেছে, স্বামী নেই, জমি জমা আছে, বাচ্চা ছোট, নিজেকেই দেখতে হয়েছে। তো এরকম বেশ কিছু মহিয়সী মহিলা যুগের থেকে এগিয়ে পুরুষতান্ত্রিক সমাজের সঙ্গে লড়ে ছিলেন, কিছু ম্যাসকুলাইন মহিলা। এবং সেই জায়গা থেকে আপনার মধ্যে, যদি আপনি মহিলা হন, তাহলে আপনার মধ্যেও ম্যাসকুলাইন কিছু কোয়ালিটি থাকতে পারে, যেটা আপনাদের ওই অ্যানসেস্ট্রাল লাইন থেকেই এসেছে। ফাদার উন্স বা ম্যাসকুলাইন উন্সও হতে পারে, উন্ডেড ম্যাসকুলাইন এনার্জি আছে। আর যদি আপনি পুরুষ মানুষ হন, তাহলেও আপনার মধ্যে একটা খুব সফট হার্টেড নেচার আছে, ফেমিনাইন এনার্জিটা খুব আপনার স্ট্রং, ভীষণ নরম মনের বা খুব ইমোশনাল একজন মানুষ আপনি, সেটা হওয়ার সম্ভাবনা আছে। পান দুক্তা খাওয়ার এনার্জি আছে। ওকে, হয়তো ওনারা খেতেন এবং আপনার পান খেতে ভালো লাগে, বা আপনার বাড়িতে এখনো কেউ খায়। তো আপনার জন্য আপনার পূর্বপুরুষের যে মেসেজ, প্রথম কথা হচ্ছে আপনার ভয়ের কিছু নেই, এটা আপনি একটা ব্লেসিং হিসেবে নিতে পারেন। আপনার উপর দেবী মায়ের আশীর্বাদ ধন্য আছেন আপনি, এবং দেবী মা আপনাকে প্রোটেক্ট করছেন, আপনি সুরক্ষিত, চিন্তার কিছু নেই। রুট চাকরায় কিছু হিলিং দরকার আছে, কিছু বিলিফ সিস্টেম আছে যেগুলো আপনি পারিবারিক সূত্রে বহন করছেন, যেগুলো ওনারা চান যে আপনি একটু ঠিক করুন, ওগুলোকে মডিফাই এবং রেকটিফাই করুন। কেতু দশা যদি আপনার আসে অ্যাস্ট্রোলজিক্যালি, তাহলে সেটা ইম্পর্টেন্ট। আর যদি নাও হয়, তাও আপনার অ্যাস্ট্রোলজিক্যাল সাইনে কেতু যে ঘরে বসে আছে, সেই পার্টিকুলার ঘর থেকে আপনাকে ডিট্যাচমেন্টে আসতে হবে। কেতু আমাদের ডিট্যাচমেন্ট শেখায়, তো সেখানে সেটা শিখতে হবে, সেটা আপনার একটা কর্মের পার্ট। একটু কেতু নিয়ে পড়াশুনো করতে পারেন। ধূমাবতী দেবী ইম্পর্টেন্ট কোনোভাবে। আর কিছু একটা ইগো আপনি বয়ে বেড়াচ্ছেন, যেটা লেট গো করার সময় চলে এসছে, এবং সেটা স্পিরিচুয়াল ইগো। ওকে, হুম। তো আপাতত আপনার পূর্বপুরুষদের তরফ থেকে আপনার জন্য এই গাইডেন্স এবং এই আশীর্বাদ দেওয়া হয়েছে। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে গ্রুপ 1, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট সিটিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পুতুলটি চুজ করেছেন। ওকে, হ্যাঁ, প্রথম মেসেজ হচ্ছে বৈষ্ণব এনার্জি আছে এখানে অবশ্যই। তো আপনারা হতে পারেন, আপনারা বৈষ্ণব, বাড়িতে রাধা কৃষ্ণ বা কৃষ্ণের পুজো হয়, গোপাল পুজো হয়, বা আপনি নিজে, আপনার বাড়িতে হয়তো এসব কিছু হয় না, কিন্তু আপনি নিজে কৃষ্ণ ঠাকুরের ভক্ত, বা গোপালের ভক্ত বা রাধা কৃষ্ণের ভক্ত। আপনার মধ্যে সেই যে ভক্তিটা এসেছে শ্রী কৃষ্ণ ঠাকুরের প্রতি, সেটা আপনার পূর্বপুরুষদের একটা জায়গা থেকেই এসেছে। আপনার কোনো পূর্বপুরুষ যিনি হয়তো কৃষ্ণ ঠাকুরের ওই জায়গাটা নিয়ে আপনি এসেছেন, এটা ওনাদেরই আশীর্বাদ, যে বা ওনাদের থেকেই আপনি পেয়েছেন ব্লাড লাইনে, যে আপনি কৃষ্ণ ঠাকুরের প্রতি আপনার একটা টান কাজ করে, বা উনি আপনার ইষ্ট দেবতা।
আপনার ফ্যামিলিরও হতে পারে বা আপনার নিজস্ব হতে পারে, প্রত্যেকের নিজের একজন ইষ্ট দেবতা থাকে। তো সেটা হতে পারে আপনি সবচেয়ে বেশি কানেক্টেড, সবাইকেই ভালোবাসেন, সবারই পুজো করেন, কিন্তু সবচেয়ে বেশি কানেক্টেড শ্রীকৃষ্ণের সাথে। আপনার কান ইম্পর্টেন্ট, আওয়াজ, আপনি ক্লিয়ার অডিয়েন্ট হতে পারেন, যে আপনি শুনতে পান। ইয়া, আপনার জন্য একটা গাইডেন্স আসছে আপনাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে, গ্রুপ 2। সেটা হচ্ছে সকালবেলা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, এই যে ভজনটা আছে, ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 5 মিনিট, 5 থেকে 10 মিনিট যদি আপনি ভজনটা শোনেন শান্ত মনে, খোলা মনে, ইটস লাইক এ মেডিটেশনই হবে আপনার জন্য ভালো। অ্যাটলিস্ট ফর 2 সপ্তাহ বা 2 মাস আগামী কিছুদিন শ্রীকৃষ্ণ গোবিন্দ, আমি 1551 দেখলাম মিরর নাম্বার, হরে মুরারে রাধা বাসুদেবা, ঠিক আছে, ইউটিউবে পেয়ে যাবেন। আম, আমি গন্ধ বিচার যেটা আছে না, সুকুমার রায়ের, মোস্ট প্রবাবলি গন্ধ বিচার বলে একটা লেখা আছে। গন্ধ বিচারটা কোনোভাবে আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট, কিভাবে আমি জানি না। আমি ইনফ্যাক্ট ভুলেও গেছি গন্ধ বিচারের পুরো গল্পটা কি ছিল, আমার ছবিটা মনে আছে, একজনের বিশাল আবল তাবলের নাক আঁকা ছিল, সে এসে গন্ধ শুকছে। তো গন্ধ বিচার আর গোফ চুরি, এই দুটো আবোল তাবোলের এই দুটো কবিতা কোনোভাবে আপনাদের সাথে কিছু রিলেটেড, আই ডোন্ট নো কিভাবে, কিন্তু এই দুটো আমি শুনতে পেয়েছি, গন্ধবিচার এবং গোফচুরি। আপনার অ্যানসেস্টার, আপনার পূর্বপুরুষ আপনাকে বলতে চাইছে গ্রুপ 2 আপনি একটু প্লেফুল হন, বড় বেশি সিরিয়াস হয়ে আছেন আপনি। রিসেন্টলি পূর্ণিমা গেছে, এই পূর্ণিমা গুরু পূর্ণিমা, যেটা গতকালই ছিল, আমি ঠিক পূর্ণিমার পরের দিন আপলোড করছি এটা, 10 তারিখে ছিল, 10ই জুলাই। এই গুরু পূর্ণিমাটা খুব হেভি ছিল অনেক মানুষের জন্য, খুব ওভারওয়েলমিং ছিল। আমার কাছে অনেকেই মেসেজ করেছেন, তারা প্রচুর কান্নাকাটি করেছেন, মনের ওপর দিয়ে প্রচুর চাপ গেছে। তো গুরু পূর্ণিমাটা এই বছর খুব একটা সহজ ছিল না অনেক মানুষের জন্যই, হয়তো আপনাদের জন্যও তাই। আপনাদেরকে একটু রিল্যাক্স করতে এবং একটু কমছে, একটু প্লেফুল হতে বলছে, একটু ছেলে মানুষই করতে বলছে। সুকুমার আর আবোল তাবোল আমার কাছে তাই, ভীষণ ভীষণ প্লেফুল। হ্যাঁ, আর গোফ চুরি আর গন্ধ বিচার এই দুটো পড়বেন। গোফ চুরিটা ইগো ডেথের সাথে একটা সম্পর্ক আছে যতদূর আমার মনে পড়ছে, গন্ধ বিচারটা আমি একদম ভুলে গেছি, আমার মনে নেই। আপনি না, আপনার পূর্বপুরুষ বলছে আপনি, আপনার কিছু একটা জিনিস দেখা খুব দরকার, আপনার চোখের সামনে আছে, কিন্তু আপনি যেন পরিষ্কার দেখতে পাচ্ছেন না, স্বচ্ছতার অভাব আছে, আপনার সামনেই আছে, কিন্তু আপনি কিরকম ব্ল্যাঙ্ক তাকিয়ে আছেন, শূন্য চোখে তাকিয়ে আছেন, অথচ ওটা আপনার সামনে আছে। গ্রুপ 2, ভীষণ সুইট আর সফট এনার্জি পাচ্ছি আমি গ্রুপ 2 আপনাদের অ্যানসেস্টার্স থেকে, ভীষণ সুইট, যেন গলার আওয়াজ খুব মিহি, গান গাওয়ার একটা ব্যাপার আছে। আপনারা যদি খুব ভালো গাইতে পারেন, বা এমনি আপনাদের যদি হয়তো গানের খুব একটা যে ট্রেনিং নিয়েছেন শিখেছেন তাও নয়, এমনি আপনারা সুরে গান, সেটাও না একটা ব্লেসিং যেটা আপনার পূর্বপুরুষ থেকে আপনি পেয়েছেন গ্রুপ 2। আপনার গায়ের রং খুব ফর্সা, আপনি আপনার গায়ের রং, চেহারা, সৌন্দর্য, হ্যাঁ, আমরা অবশ্য চেহারা ওখান থেকেই পাই, বাট আপনি খুব স্পেসিফিক্যালি আপনার গায়ের রং,
আমার মনে হচ্ছে আপনাদের হয়তো চেহারা নিয়ে কোনো ইনসিকিউরিটি থাকতে পারে, বডি শেম করা হয়েছে, আগে ছিল হয়তো। তো সেটা বলা হচ্ছে যে যদি থেকেও থাকে, এখনো থেকে থাকে, তো সেরকম কিছু নেই, বরং আপনার গায়ের রং সেটা খুব সুন্দর, এবং সেটাও একটা আশীর্বাদের জায়গা থেকেই এসেছে। যে আপনার গায়ের রং যাই হোক, আমি জানি না সেটা কি, বাট হ্যাঁ, এরকম আমি যা মেসেজ পাচ্ছি আমি বলছি। আর হ্যাঁ, আপনাদের না খুব চাকরার এনার্জি আসছে। একটা তো বললাম, থ্রোট চাকরাও ইজ ইম্পর্টেন্ট। খালি গলায় গান গাইবেন, জোরে জোরে। কে কি শুনে কি ভাবছে, সেটা যতই হেরে গলা হোক, বেসুরো হোক, আপনার থ্রোট চাকরা, মুখ খোলা এনার্জির দরকার আছে। আপনি এখনো ওপেনলি এক্সপ্রেস করতে পারেন না। হয়তো আগের থেকে অনেক বেটার হয়েছে আপনার কমিউনিকেশন, কিন্তু আরো বাকি আছে। আরো আরো মানে যতই বেসুরো হোক, চিৎকার করে গান গাইবেন, পাড়ার লোকে শুনে কি ভাবছে, পাশের বাড়ির কাকিমা কি বললো, কিছু যায় আসে না। এই যে খুলে এক্সপ্রেশন, যেখানে আমি হেড়ে গলায় গাইছি বা বেসুরো গাইছি এবং আই ডোন্ট কেয়ার কি আশেপাশের লোকজন কি ভাবলো, সেটা একটা আলাদাই থ্রোট চাকরা হিল করে। এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমি এই কাজ করেছি। তো আমি জানি কোভিড এর সময় আমি এরম আজবই গান গাইতাম, 10 মিনিট 15 মিনিট ধরে একই গান, একটা দুটো গানই জানতাম পুরো লাইন, ওটাই গেয়ে যাচ্ছি খালি গলায়। এবং সেটা আমার কোথাও থ্রোট চাকরাকে, আমার সেলফ এক্সপ্রেশনকে প্রচুর হিল করেছিল। এই যে আমরা যে হেজিটেট করি না কথা বলার সময়, সামনের জন কি ভাববে, কি ভাববে, কি ভাববে, বা আমাকে সে বুঝবে কিনা, আমার কথাটাকে সে ঠিক মতো নেবে কিনা, এই যে হাজারো মাথার মধ্যে ঘুরে, সেগুলো আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম ওইভাবে গান গেয়ে, যেখানে আমি কে কি ভাবছে আমি পাত্তা দিচ্ছি না। অ্যাটলিস্ট দিনে 10-15 মিনিট পাত্তা না দিলেও চলে, ওকে। তো মুখ খোলার ব্যাপার আছে। থ্রোট চাকরা, স্যাক্রাল চাকরা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কোনো ক্রিয়েটিভ এক্সপ্রেশন আছে হয়তো যেটা আপনি করছেন না, আপনার কোনো ক্রিয়েটিভ জায়গাকে আপনার এক্সপ্রেস করার আছে, বাট সেখানে প্রচুর ডাউট। মানুষ কিভাবে পারসিভ করবে সেটা নিয়ে, কিভাবে তারা নেবে, কিভাবে আপনাকে দেখবে, ফিয়ার অফ জাজমেন্ট, তারা আপনাকে জাজ করবে, ফিয়ার অফ রিজেকশন, তারা আপনার লেখা বা আপনার কথা পছন্দ করবে না। ক্রিয়েটিভ, আপনার কোনো ক্রিয়েটিভিটির জায়গা আছে গ্রুপ 2, যেটা আপনার অ্যানসেস্ট্রাল ব্লেসিং 100%, সেটাকে আপনি মন খুলে প্রকাশ করতে পারছেন না। আপনার মধ্যে ভয় লাগছে, আপনার মধ্যে রেজিস্ট্যান্স আছে, হেজিটেশন আছে, ভয় না থাকলেও দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, এবং সন্দেহ আছে, ডাউট, যে আদৌ আমাকে মানুষে, মানে আমার এই আঁকা আদৌ লোকে পছন্দ করবে, কেন পছন্দ করবে, বা মনে না হয় পছন্দ করবে, সামথিং লাইক দ্যাট। বৃষ্টি খুব ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণের যেদিন জন্ম হয়েছিল সেদিন খুব বৃষ্টি ছিল, তাকে ওই নদী পার হয়ে বৃষ্টিতেই নিয়ে এসেছিল মোস্ট প্রবাবলি নন্দদেব। তো বৃষ্টি ইম্পর্টেন্ট, বর্ষাকাল ইম্পর্টেন্ট। আপনি এটা টাইমলেস রিডিং, আমি যখন আপলোড করছি তখন এটা বর্ষাকালই। যদি আপনি পরে দেখে থাকেন, তাহলে আগামী যে বর্ষাকালটা আসবে, রেইনি সিজন, সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট। শ্রাবণ মাসে যদি শিব ঠাকুর মেনে থাকেন, শ্রাবণ মাসে সোমবার করতে পারেন, আপনার জন্য ভালো। বিশেষ করে যারা পার্টনার, বিয়ে এসবে আছেন। ছেলে মানুষই করুন, আমি প্রচুর ইনার চাইল্ডের সাথে কানেক্ট হতে বলছে, স্বতঃস্ফূর্ত হতে বলছে। এত সিরিয়াসলি নেবেন না জীবনকে। আপনার অ্যানসেস্টারদের একটা অনুরোধ, আপনার পূর্বপুরুষদের একটা অনুরোধ আপনার জন্য গ্রুপ 2, যে এত গম্ভীর হওয়ার দরকার নেই। একটু খেলো, পৃথিবীতে এসছো, একটু হালকাও হও, এনজয় করো, স্বতঃস্ফূর্ত থাকো, যা ভালো লাগে করো, নিজেকে এক্সপ্রেস করো, নিজের মতো হয়ে ওঠো। এত এত হেজিটেশন করো না, কারণ তারা আপনাকে সাপোর্ট করছেন, তারা আছেন আপনার পাশে।
আপনি দেখতে না পেলেও তারা আপনার সঙ্গে আছেন এবং তারা চাইছেন আপনি আরো আনন্দে থাকুন, প্রাণের আনন্দে বাঁচুন, সার্ভাইভাল মোড থেকে বেরোন। আপনার মধ্যে একটা খুব ইনোসেন্ট, ভীষণ সারল্য এনার্জি আছে, যেটা আপনার রিয়েল সেলফ। আপনি সেটাকে সামনে আনতে ভয় পান, কারণ ওই সরলতার প্রচুর সুযোগ নেওয়া হয়েছে। আপনি সেরকম অভিজ্ঞতা পেয়েছেন, মানে আপনার অভিজ্ঞতা হয়েছে লাইফে, যেখানে আপনার সরলতার, আপনার সারল্যের, আপনার সুন্দর মনের, কোমল মনের সুযোগ নিয়েছে মানুষজন, ব্যবহৃত বোধ করেছেন, আপনি বিট্রে ফিল করেছেন। সেই সরলতাটা না জীবনে ফিরিয়ে আনতে হবে। ওই ইনোসেন্সটা, খুব সুইট একটা এনার্জি আছে আপনার, অ্যানসেস্টারদের এনার্জিও ভীষণ সুইট। আপনার মানে খুব মিষ্টি এনার্জি, কি করে বোঝাই আমি বোঝাতে পারবো না, যারা বোঝার তারা বুঝছেন হয়তো। গ্রুপ 1 খুব রাফ অ্যান্ড টাফ, মানে দেবী শক্তি এরকম একটা ব্যাপার। আপনারা খুব সফট সুইট, ওলে 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 এরকম একটা এনার্জি। খুব ইটস নট কি ছেলে মানুষই এনার্জি, ইটস সরলতা, ইটস নিষ্পাপ এনার্জি, ইটস পিওর। মিউজিক কোনোভাবে আপনাকে হেল্প করতে পারে টু হিল, মিউজিক থেরাপি নিতে পারেন, বা পার্টিকুলারলি আমি এমনিও বললাম আপনাদেরকে ওই গাইডেন্সটা দেওয়াই হচ্ছে ভজনটা শোনার জন্য সকালবেলা উঠে। আপনার মধ্যে না একটা কনফ্লিক্ট আছে, এই ইনার কনফ্লিক্টটাই দূর করতে বলছে বারবার। এটা হয়তো আপনার ওই ক্রিয়েটিভ এক্সপ্রেশন নিয়ে হতে পারে, কিন্তু একটা কনফ্লিক্ট আছে। আপনার মনে হচ্ছে আমি ডান দিক যাবো না বাঁ দিক যাবো, ডান দিক যাবো না বাঁ দিক যাবো। একটা কনফ্লিক্ট আছে, আপনার মধ্যে দ্বন্দ্ব আছে, ইনডিসাইসিভনেস আছে। জীবনকে একটু হালকাভাবে নিন, নিজের ক্রিয়েটিভ সাইড গুলোকে এক্সপ্লোর করুন, প্রেজেন্ট থাকুন, উত্তর পেয়ে যাবেন কোন দিকে যেতে হবে আপনাকে, ডান দিক না বাঁ দিক। আপনি উত্তর পেয়ে যাবেন, নিজের মধ্যে থেকেই পাবেন। যখন আর উত্তর মানে উত্তরটা আলাদা করে আপনি খুঁজছেন না, আপনি বাস প্রেজেন্ট, বর্তমানে আছেন, ভবিষ্যৎ বা অতীতে ডুয়েল করছেন না। মানে আপনি কিছু প্ল্যানও করছেন না, বা এরম এরম কেন হলো কোয়েশ্চেনও করছেন না, কিছুই করছেন না। আপনি বাস যে কাজটা করছেন সেটা করছেন। আর ক্রিয়েটিভ জায়গায় আমরা যখন গান করি, আমরা নাচ করি, আমরা ছবি আঁকি, আমরা রান্না করি, আমরা গার্ডেনিং করি, তখন আমাদের পুরো মন, আমরা সেই মুহূর্তে ওই জায়গাটাতেই থাকি। তো সেরকম যা কিছু আপনার যা যেরকম, যদি এরকম কোনো কাজ থাকে আপনার লাইফে গ্রুপ 2 যেটা আপনি করেন ক্রিয়েটিভলি, যখন কাজটা করেন তখন মন আপনার ওই কাজের মধ্যেই থাকে। তো সেরকম কাজ করতে করতেই আপনি আপনার ডিসিশন, যেটা নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব চলছে, সেটা আপনি উত্তর পেয়ে যাবেন কোন দিকটা ঠিক বা কোন দিকে আপনি যাবেন। কিন্তু তার জন্য মাথার থেকে মানে ভাবনাটা বন্ধ করে দিতে হবে, যে কাজটা করছি সেই কাজটা করতে হবে, উত্তর পেয়ে যাবেন। আপনারা ভীষণ ওবিডিয়েন্ট, একটা ওবিডিয়েন্ট এনার্জিও আছে। Yeah. তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।